আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষিতে মুসলমানদের অবদান সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা মুসলমানদের হাত ধরে পানি উত্তোলনের বিভিন্ন যন্ত্র, পানির পাম্প ও মেশিনারি আবিষ্কারের ইতিহাস সম্বন্ধে বিস্তারিত জেনেছিলাম। আজকের এই পর্বে আমরা মুসলিম ইতিহাসে মুসলিমদের হাতে তৈরি বিশাল বিশাল বাঁধ এবং বায়ুকল আবিষ্কার ও কৃষিকাজ এর ব্যবহারের ইতিহাস নিয়ে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। হাজার বছরের ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা সভ্যতার মহান নায়ক মুসলিম বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার ও অবদানের অজানা নানা তথ্য নির্ভুলভাবে জানতে আমাদের সায়েন্স থট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ এবং বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। বাঁধ। বন্ধুরা, বাঁধ হচ্ছে মানুষের বানানো সিভিল ইঞ্জিনিয়ারিং অবকাঠামোর অন্যতম আবিষ্কার। মানব সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এ বাঁধ। বাঁধ না থাকলে আমাদের জমিজমা ও ঘরবাড়ি বন্যায় ভেসে যেত, জমিতে সেচ দেওয়া সম্ভব হতো না এবং জলবিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হতো না। আপনারা জেনে অবাক হবেন যে বহু শতাব্দী আগে মুসলিমরা চমৎকার বাঁধ বানাতে সক্ষম হয়েছিলেন। তার মধ্যে ইরানের কেবার বাঁধ মানব ইতিহাসের সবচেয়ে পুরনো বাঁধ হিসেবে স্বীকৃত। এই বাঁধটি প্রায় 700 বছর আগে নির্মাণ করা হয়েছিল। এরপর সবচেয়ে পুরনো বাঁধ হিসেবে পরিচিত কুসাইবাহ বাঁধ, যার উচ্চতা ছিল 30 মিটার এবং এটি প্রায় 205 মিটার লম্বা ছিল। এই বাঁধটি মদিনার কাছে নির্মাণ করা হয়েছিল, যা বর্তমানে সৌদি আরবে এখনও টিকে আছে। গজনির সুলতান মাহমুদ বর্তমান সময়ের আফগানিস্তানে 11 শতাব্দীতে 3টি বাঁধ নির্মাণ করেছিলেন। এর মধ্যে একটির নামকরণ করেছিলেন তার নামানুসারে। এই বিশাল অবকাঠামো নির্মাণ করতে মুসলিমরা অত্যাধুনিক ভূমি জরিপ পদ্ধতি এবং যন্ত্রপাতি ব্যবহার করতেন। 7ম এবং 8ম শতাব্দীতে অত্যন্ত দক্ষতা ও উচ্চ মান বজায় রেখে অপূর্ব কারুকার্যখচিত নকশার এই বাঁধগুলো নির্মাণ করায় প্রায় 4 শতক পরেও এগুলোর 1/3 এখনও অক্ষত রয়েছে। বাকি 2% বিভিন্ন যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ধসে গেছে। বায়ুকল। আমরা জানি যে কোনো কিছু উৎপাদন করার জন্য শক্তির প্রয়োজন হয়, কিন্তু মজার ব্যাপার হলো জ্বালানি তেল দ্বারা চালিত মেশিন ব্যবহারের অনেক আগে থেকেই মুসলিমরা পরিবেশ বান্ধব বিভিন্ন শক্তি ব্যবহার করত। প্রায় 1000 বছর আগেকার ইসলামিক দুনিয়ায় এই শক্তির যোগান দিত পানির স্রোত, আর পানির স্রোত ব্যবহার করে গম ভাঙানো হতো এবং ইসলামিক দুনিয়ার যে সকল স্থানে পানির সংকট ছিল তা নিরসন করা হতো। কিন্তু এর পাশাপাশি তৎকালীন মুসলিমরা অন্যান্য শক্তির উৎস খুঁজতেও উদ্গ্রীব ছিল। তারা খেয়াল করল যে আরবের বিস্তীর্ণ মরুভূমিতে পানি না থাকলেও সেখানে সবসময়ই বাতাস থাকত এবং এই বাতাসের প্রবাহ সবসময় একই দিকে বহমান থাকত। আর এই বায়ু শক্তিকে কাজে লাগানোর চিন্তা থেকেই 7ম শতাব্দীতে পারস্য রাজ্যে বায়ুকল আবিষ্কার হয়। 634 সালের দিকে একজন পার্সিয়ান দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে দাবি করেছিলেন তিনি এমন একটি মিল বানাতে পারবেন যা বাতাসের সাহায্যে চলবে। তার এই কথা শুনে তৎকালীন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম একটি মিল বানাতে নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশের পর দ্রুত তিনি একটি বায়ুকল তৈরি করেছিলেন। এরপর থেকেই বায়ুশক্তির ব্যবহার করে ভুট্টা ভাঙানো এবং সেচের জন্য পানি সরবরাহ করা হতো। এই অঞ্চল সম্পর্কে 10ম শতাব্দীর আরব ভূগোলবিদ আল মাসুদি বলেন, এই এলাকার একটি বৈশিষ্ট্য হল মানুষ বায়ুশক্তি ব্যবহার করে নিজেদের বাগানে পানি দিত। মুসলিমদের তৈরি বায়ুকল তৎকালীন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর একটি বিশাল প্রভাব ফেলেছিল এবং এতে করে নতুন নতুন সব ধারণার উদয় ঘটেছিল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বগুলোতে আমরা মুসলিম কৃষি বিপ্লবে বায়ুকলের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।